ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, যেমন রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী বুক ফুলিয়ে বলছেন যে 4% ডিএ বৃদ্ধি করেছে। এই 4% ডিএ বৃদ্ধির পেছনে অনেক কিছু রহস্য আছে। কি রহস্য? ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, কারণ সামনে আছে ভোট 1 নম্বর, 2 নম্বর আছে ডিএ মামলার শুনানি। সকলেই কিন্তু জানেন যে আবার ডিএ মামলার শুনানি আছে। এই সব ডিএ মামলার শুনানিতে যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো যে আইনজীবী আছেন তারা কিন্তু জজের সামনে বলবেন যে আপনারা রাজ্য সরকার যতটা পাচ্ছে দিচ্ছে ডিএ, পরবর্তীকালে কেন্দ্রীয় হারেই ডিএ মিলবে, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। কেন্দ্রের বকেয়া ডিএ, কেন্দ্রের কাছে যে বকেয়া টাকা প্রাপ্য টাকা রাজ্য পায় সেই সব টাকা মিটিয়ে দিলেই কিন্তু রাজ্য সরকার ডিএ দেবে। এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন। এবং এই 4% ডিএ দিয়ে ভিক্ষা দেওয়ার মতো 4% ডিএ দিয়ে এইসব কেসগুলোকে যাতে না কেউ কথা বলতে পারে, সেই জন্য কিন্তু একটা বলার অপশন রাখলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে নতুন বছরের ফের বিরাট উপহার পাবেন সরকারি কর্মচারীরা, কি জানাচ্ছেন কেন্দ্র। দেখুন, এখানে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই কি ফের কপাল খুলবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই নিয়ে কিন্তু জল্পনা এখন জোরালো হচ্ছে। এই নিয়ে কিন্তু জোরালো হচ্ছে বহুদিন থেকেই। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশন কার্যকর করার দাবি তুলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও মনে করছেন নয়া সালে নতুন সালে হতে পারে বড়সড় ঘোষণা। নতুন সালে বড়সড় ঘোষণা হতে পারে। তার পেছনে অন্যতম কারণ 2024 পড়তে না পড়তে দেশের লোকসভা নির্বাচন। তাই কিন্তু কর্মচারী সংগঠনগুলি আশা ভোটের আগে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে মোদী সরকার। তবে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করছে কেন্দ্র। কি অবস্থান? আগেই সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব বিবেচনা এখনো কিন্তু হয়নি, কোনো কিছু আলোচনা এখনো হয়নি। অর্থ সচিব টিভি সোমনাথন সংসদে বলেছিলেন যে এই মুহূর্তে অষ্টম বেতন কমিশনের কোনো বিবেচনা নেই, তাই লোকসভা ভোটের আগেও অষ্টম বেতন কমিশন কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালে সাধারণ নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশন গড়েছিল কংগ্রেসের নেতৃত্বে ইউপি সরকার। আর সামনে ফের লোকসভা নির্বাচন, তাই অনেকেই মনে করছে, জল্পনা চলছে যে এবার অষ্টম বেতন কমিশন গঠন করবে কেন্দ্র সরকার। তবে সরকারের তরফে এই নিয়ে কিন্তু কোনো সবুজ সংকেত মেলেনি। উল্লেখ্য, উৎসবের আবহে কিন্তু গত অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, এবং সাম্প্রতিক 4% বাড়িয়ে কিন্তু তার পরিমাণ হয়েছে কিন্তু 46। ওইদিকে শোনা যাচ্ছে 2024 সালের শুরু থেকেই মূল বেতনের বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বড় উপহার দিতে পারেন মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তীকালীন বাজেটে এই নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফিডব্যাক ফ্যাক্টর বৃদ্ধি পেলে কিন্তু বাড়বে বেসিক স্যালারি। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টর 2.50% এখন কিন্তু পাচ্ছে। এবং এই প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ফিডব্যাক ফ্যাক্টর নিয়ে কিন্তু দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্র অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টর বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ফিডব্যাক ফ্যাক্টর বৃদ্ধির মানেই কিন্তু লক্ষ্যলাভ, কর্মচারীদের ন্যূনতম বেতন ফের বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। আবার কিন্তু ফিডব্যাক ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বৃদ্ধি হচ্ছে। আপনারা কারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন আপনাদের মন্তব্য কী, এবং 4% ডিএ পেয়ে আপনারা কি খুশি আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের উত্তরটি জানাবেন। এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।